সাল্লাম যখন সর্বপ্রথম মক্কার মধ্যে দাওয়াত নিয়ে আসলেন, রসুল মক্কার লোকজনকে দাওয়াত দেন। রসুল দাওয়াত দেওয়ার পর একজন একজন করে মুসলমান হয়। আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছে, খাদিজাতুল কুবরা মুসলমান হয়েছে, হযরতে ওমর মুসলমান হয়েছে, হযরতে আলী মুসলমান হয়েছে, হযরতে উসমান মুসলমান হয়েছে, বেলাল, হুযায়ফা, এই সমস্ত সাহাবায়ে কেরাম একে একে মুসলমান হইতে হইতে ইসলামের পাল্লা যতই ভারী হয়, কাফের বেদিন মুশরিকদের মাথার মধ্যে ততই আকাশ ভেঙে পড়ে। ঠিক কি না? তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিকাশ, এই প্রসার, ইসলামের এই জয় জয়কার তাদের সয় না। ঠিক কি ঠিক না? সেই 1450 বছর আগে মক্কার কাফেরদের যেমন সয় নাই, আবু জাহেলের যেমন সয় নাই, উতবা সাইবার যেমন সয় নাই, আজকে 1450 বছর পরে ওই সমস্ত কাফের বেদিন মুশরিকদের প্রজন্মকে দেখা যায়, তাদের উত্তরসূরিদেরকে পাওয়া যায়, তাদেরও ইসলামের প্রচার সয় না, ইসলামের বিকাশ সয় না। ঠিক কি ঠিক না? ওই সময় তারা যেমন ষড়যন্ত্র করছে, এখন 1450 বছর পরও ষড়যন্ত্র কিন্তু একই। কথা কয় না? আমরা কই ষড়যন্ত্র যেমন এক, আল্লাহর নুসরতও এক, আল্লাহ রব্বুল আলামিনের পাকড়াও এক, ষড়যন্ত্রের পরে বাতিলের ধ্বংসও এক। ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিকাশ তাদের সয় না, ইসলামের প্রচার তাদের সয় না। তারা যায় সেইরা এতদিন পর্যন্ত ইসলামকে ঠেকানোর জন্য এমন কোনো পন্থা নাই মক্কার কাফেররা যেটা অবলম্বন করে নাই। তারা একে একে ইসলামকে শেষ করার জন্য, রসুলের ইসলামকে বন্ধ করে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনকে নিঃশেষ করে দেওয়ার জন্য, একজন ব্যক্তিও যাতে মুসলমান না হয়, সাহাবায়ে কেরামের উপর নির্যাতন, রসুলের উপর নির্যাতন, এহেন কোনো সূরত নাই যেই সূরতে তারা নির্যাতন করে নাই। রসুল বাইতুল্লাহর কিনারার মধ্যে সেজদায় লিপ্ত হয়েছে, রসুলের উপর পচা নারী ভুঁড়ি, উটের নারী ভুঁড়ি আইনা রসুলের মাথার উপর ঢেলে দেওয়া হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাটাইয়ের মধ্যে পেঁচায়া সাইরা, সেই চাটাইয়ের মধ্যে ধূপ দিয়া সাইরা, চাটাইয়ের উপর থেকে তাকে বাইরানো শুরু করছে আবু জাহেল আর তার সাথী সঙ্গীরা। আবু বকর সিদ্দিককে এমন ভাবে বাইরাইছে, আবু বকর সিদ্দিকের হুঁশ চলে গেছে, বেহুশ হয়ে গেছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন হয়েছে। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির বালুর উপর শোয়া উলঙ্গ কইরা তার বুকের উপর ভারী পাথর আইনা রেখে দেওয়া হয়েছে। এইভাবে নির্যাতন করছে। যখন নির্যাতন করেও ইসলামকে শেষ করতে পারে না, এর মধ্যে তাদের জন্য বিশাল এক দুঃসংবাদ চলে আসছে। দুঃসংবাদটা কি? মক্কার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রকাশ হয়েছে। তিনি মক্কার লোকজনকে দাওয়াত দিতেছেন। ওই সময় তো আর ফেসবুক নাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাইভ কইরা পুরা পৃথিবীর মানুষকে জানাইয়া দিবে। আসিল? কথা কয় না? টিভি চ্যানেল আসিল যে তিনি একটা ভাষণ দিবেন, এই ভাষণ পুরা পৃথিবীর লোকজনের কাছে চলে যাবে? আসিল? তো আল্লাহ রসুল মক্কার মধ্যে শুধু দাওয়াত দিয়েছেন। তো মক্কার লোকজন, মক্কায় আর কয়জন লোক আছে, যারা আছে এদের মধ্য থেকে একে একে কইরা অনেক লোকজন রসুলের দলে অংশগ্রহণ করেছে, ইসলাম কবুল করে নিয়েছে। এটাই তো তাদের জন্য বিরাট মাথা ব্যথার কারণ। এর মধ্যে সবচাইতে বড় দুঃসংবাদ হলো মক্কার মধ্যে হজের সিজন চলে এসেছে। পৃথিবীর দিক দিগন্ত থেকে মানুষজন বাইতুল্লাহর জিয়ারতের জন্য, হজ করার জন্য বাইতুল্লাহর দিকে ছুটে আসবে। আরে এতদিন পর্যন্ত মুহাম্মদের দরবারে ওই সমস্ত লোকজন ছিল শুধুমাত্র মক্কার লোকজন, বাইরের কোনো লোকজন ছিল না। এতদিন মুহাম্মদুর রাসূলুল্লাহর ইসলাম শুধু মক্কার মধ্যে সীমাবদ্ধ ছিল, বাইরের লোকের কান পর্যন্ত যায় নাই। এখন যখন হজের মৌসুমে বাহির থেকে লোকজন আসবে, আসলে পরেই তো মুহাম্মদের দরবারে গেলে ইসলাম কবুল না করে তো কেউ ফেরত আসে না। কথা কয় না? কাফেরদের সবচেয়ে বড় মাথা ব্যথা হইল, আমরা এত বুঝাই, এত কিছু করি, কিন্তু মুহাম্মদের দরবারে যে এক মুহূর্তের জন্য বসলে জাহান্নামী হইয়া দরবারে যায়, জান্নাতি হইয়া ফেরত আসে। কাফের হইয়া দরবারে যায়, মুসলমান হইয়া ফেরত আসে। ওই সমস্ত মূর্তিদের গোলাম হইয়া দরবারে যায়, মুহাম্মদের গোলাম হইয়া ফেরত আসে। এই কুদরত এই বালকেরা বুঝছেন। আরেকটা কথা ফাঁকে তেমন হয়েছে, কইলাইতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের আরেকটা বড় শক্তি হলো কাফেররা বহু কষ্ট কইরা। ওই দিন ইংলিশ এক সাংবাদিক তার ইন্টারভিউর মধ্যে উল্লেখ করতেছে, হাজার হাজার কোটি টাকা খরচ কইরা পার্বত্য অঞ্চল এবং বাংলাদেশের বিভিন্ন সীমান্ত অঞ্চলগুলোর মধ্যে সরল মনা মুসলমানদেরকে এনজিওরা বিভিন্নভাবে সহযোগিতা করে, বিভিন্ন প্রমাণ দেখায় তাদেরকে অমুসলিম বানাইতেছে। কয় যে খুব আফসোসের সাথে বলতেছে, আমরা কোটি কোটি টাকা খরচ করি, কত জনবল ব্যয় করি, কত কিছু করি,
কত মেহনত করি। এক একজন পাদ্রী 40 বছর 50 বছর পর্যন্ত একটা এলাকার মধ্যে তার জীবনের সব কিছু দিয়ে মেহনত করে, করার পরে একজন লোকরে মুসলমান থেকে কোনোভাবে বুঝায়া সমঝায়া সরল মনা মুসলমানকে খ্রিস্টান বানায়, হিন্দু বানায়, বৌদ্ধ বানায়, ইহুদি বানায়, খ্রিস্টান বানায়। কয় বানায়া শাড়ি আর মাথার মধ্যে পাগড়ি পিন্দা, লম্বা একটা জামা পিন্দা। কই থেকে? ঢাকার থেকে একজন হুজুর আসে, আইসা সেরা ওই ভাইকে যায় সেরা পিঠের মধ্যে মরায় সেরা কি জানে 2 মিনিট কয়, 2 মিনিট পরে অটোমেটিক সে আবার মুসলমান হয়ে যায়। কোরআনের পাওয়ার, শত কোটি টাকা খরচ কইরা তারা শেষ পর্যন্ত যায়, আর আল্লাহর বাণী এক মুহূর্ত শুই না, সাথে সাথে আবার মুসলমান ফেরত চলে আসে। এটা তাদের বিরাট মাথা ব্যথা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলে মুসলমান হয়ে ফেরত আসে, এদের তো মাথা ব্যথা। এর মধ্যে সবচেয়ে বড় দুঃসংবাদ, হজের মৌসুম আসছে, এখন তো ইসলামের বিকাশ হয়ে যাবে। এতদিন ইসলাম শুধু মক্কার মধ্যে ছিল, এখন তো ইসলাম বিশ্বব্যাপী হয়ে যাবে। এতদিন ইসলাম শুধু মক্কার মানুষদের মধ্যে ছিল, এখন তো ইসলাম বিশ্বব্যাপী ছড়ায়া যাবে, বিশ্বব্যাপী মুসলমান হয়ে যাবে। এখন তাড়াতাড়ি ইসলামকে শেষ করার জন্য, ইসলামের বিকাশকে আটকানোর জন্য ষড়যন্ত্র করা দরকার। তখন তারা তাদের যে বুইরা স্যার আছে, বুইরা স্যারের কাছে যে একত্রিত হয়েছে একটা বুদ্ধি পরামর্শ করার জন্য। যখন জরুরত হয় তখন কিন্তু ওই বুইরাডির কাছেই যায়, কথা কয় না। আর বুইরাগুলোও আছে এমন এমন ফালতু বুদ্ধি তাদেরকে দেয়, যেই বুদ্ধির মধ্যে পইরা তারা নিজেরা ধরা খায়া পরবর্তীতে চিল্লায়, ঠিক ঠিক না? তো মক্কার বুইরা শয়তান ওয়ালিদ ইবনে মুগীরা লড়াচড়া করতে পারে না, বয়স হয়ে গেছে, বাড়ির মধ্যে শোয়া। তার কাছে যায় সেরা মক্কার সমস্ত ষড়যন্ত্রকারীরা, বড় বড় লিডাররা একত্রিত হয়েছে। স্যার, মুহাম্মদের দলের লোকজন তো ভারী হওয়া শুরু হয়েছে। এর মধ্যে সবচাইতে বড় দুঃসংবাদ হইল, ইসলাম এতদিন মক্কায় ছিল, এখন হজের মৌসুমে বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর দিক দিগন্ত থেকে লোকজন আসবে। এখন তো মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে গিয়া তার বাণী শুই না, কোরআনের আলোচনা শুই না, তারাও মুসলমান হয়ে যাবে। তারা মুসলমান হইলে ইসলাম তো মক্কার থেকে বের হইয়া পুরা পৃথিবীর মধ্যে ছড়ায় যাবে, মুসলমানের দল ভারী হয়ে যাবে, মুহাম্মদের দল ভারী হয়ে যাবে। আমাদের দ্রুত এটা বন্ধ করা দরকার। তখন ওই বুইরা স্যার কইতেছে, ঠিক আছে, তোমরা কিছু বুদ্ধি পরামর্শ দাও, তোমরা কিছু মত দাও, তোমাদের মত নেওয়ার পর আমরা গবেষণা কইরা, চিন্তা ভাবনা কইরা একটা সিদ্ধান্তে উপনীত হব কিভাবে মুহাম্মদের ধর্ম থেকে মানুষজনকে ফিরানো যায়। তখন তারা সবাই মিল্লা বিভিন্ন পরামর্শ দেওয়া শুরু করছে। একজন একটা কয়, স্যার, সবচাইতে ফলপ্রসূ হইল গুজব ছড়াইয়া দিতে হবে। কি ছড়াইয়া দিতে হবে? গুজব। গুজব এটাই ডিজিটাল যুগের স্বৈরাচারদের হাতিয়ার নয় শুধুমাত্র, এই হাতিয়ার সেই জাহিলিয়াতের যুগের কাফেরদের হাতিয়ার, ঠিক ঠিক না? গত 15টা বছর পর্যন্ত বাংলার জনগণকে গুজব দিয়ে যেই ভোগান্তি ভোগাইছে, আর কোনো কিছু দিয়ে ভোগায় নাই, ঠিক ঠিক না? সোশ্যাল মিডিয়ায় গুজবের উপরে গুজব, তেরা যায় তাদের হাতিয়ার গুজব। তাদের হাতিয়ার কি? ভালো করে বুঝেন, তাদের হাতিয়ার কি? কাফেরদের সবচাইতে বড় হাতিয়ার হইল গুজব, ঠিক ঠিক না? তোমাক্কার কাফেররা কয় গুজব ছড়াইয়া দিতে হবে। তো ওয়ালিদ কইতেছে, কয় ঠিক আছে, কি গুজব ছড়ানো যায় বলো। একজন একটা কয়, স্যার, সন্ত্রাস কয়ে দেই যে মুহাম্মদ একটা সন্ত্রাস, তার সাথে যারা আছে তারা জঙ্গি, আর মুহাম্মদ মায়ের সাথে সন্তানের বিচ্ছেদ তৈরি করে, সে মানুষদেরকে মারপিট করে, সে মানুষদেরকে অত্যাচার করে। এই কথা বইলা ডর দেখাই, তাইলে লোকজন আর তার কাছে যাবে না, কেউ আর মুসলমান হবে না। ওয়ালিদ ডাক দিয়ে কয়, ছাগলের ছাগল, এই বেটা, মুহাম্মদ জন্মের পর থেকে আজ পর্যন্ত 40টা বছর পর্যন্ত তোদের মধ্যে বড় হয়েছে, তোরা কি কোনোদিন দেখেছিস মুহাম্মদকে কেউ একটা চর দিলে পাল্টা মুহাম্মদ কারো গায়ে হাত তুলেছে? যেই লোকটা আজ পর্যন্ত কারো গায়ের মধ্যে একটা টোক্কা দেয় নাই, এই লোকের বিরুদ্ধে তোমরা যদি যে সন্ত্রাস বলো, পাবলিক খাবে না, পাবলিক খাবে না। আশ্চর্য হয়ে যায়, 1450 বছর আগে জাহিলিয়াতের যুগের ওই সমস্ত কাফেররা বুঝেছিল যে মুহাম্মদের বিরুদ্ধে সন্ত্রাস কথা বললে, সন্ত্রাসের অভিযুক্ত করলে পাবলিক খাবে না। কিন্তু 1450 বছর পরে তাদের প্রেতাত্মা স্বৈরাচার বুঝলো না, উলামায়ে কেরাম নায়েবে নবীদের বিরুদ্ধে সন্ত্রাসের মামলা দিলে পাবলিক খাবে না, পাবলিক খাবে না। উলামায়ে কেরামের বিরুদ্ধে সন্ত্রাসের মামলা দিছে। আমার আব্বার বিরুদ্ধে মামলা হয়েছে, উনি বলে ঢাকায় থাইকা 2021 সালে সেই চট্টগ্রামের হাটাজারিতে রড দিয়া বাড়ি দিয়ে একজনকে মেরে লিছে।
আচ্ছা আপনারা কোন এটা শয়তানও বিশ্বাস করবো? পাগল নাই কইলাম, শয়তানও তো বিশ্বাস করবে। ঢাকার মধ্যে থেকে একজন মানুষ কেমনে হাঁটাজারিতে একজন রড্ডা মেরা লাই, তাও আবার আমার আব্বারে তো আপনারা দেখছেন না, খুব স্বাস্থ্যবান না, কথা কয় না, হ্যাঁ বডি একদম হাই বডি বিল্ডার না, এমন একটা লোক ঢাকার থেকে চট্টগ্রামে বাড়ি দিয়ে রড্ডা বাড়ি দিয়ে একজন মেরে দিয়েছে। এই সমস্ত মিথ্যা মামলা বাংলার মানুষ খায় নাই, বাংলার মানুষ বিশ্বাস করে নাই। উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, উলামায়ে কেরামের বিরুদ্ধে সন্ত্রাসের মামলা দিয়ে উলামায়ে কেরামকে লাঞ্ছিত আর অপদস্থ করতে চেয়েছে। কিন্তু আল্লাহর কি কারিশমা, যেই সমস্ত উলামায়ে কেরাম কারাগারে সন্ত্রাসের মামলা মাথার মধ্যে নিয়ে গিয়েছে, তারা কারাগার থেকে বের হওয়ার পর বাংলার মানুষের জনগণের আস্থায় পরিণত হয়েছে। শুধু তাই নয়, জেলখানায় যাওয়ার আগে ইজ্জত যতটুক ছিল, জেলখানার থেকে বের হওয়ার পর 1000 গুণ বৃদ্ধি পেয়েছে। ঠিক কি ঠিক না? লাঞ্ছিত করতে চেয়েছে, লাঞ্ছিত তারাই হয়েছে, তাদের ষড়যন্ত্রে তারাই লাঞ্ছিত হয়েছে। ঠিক কি ঠিক না? একটা কয় স্যার সন্ত্রাস কইলে যখন অসুবিধা, তাহলে ধর্ষক কইয়া দিই। কি কইয়া দিই? দর্শক চিনেন না আপনারা? দর্শক কইয়া দিই। দর্শক কইলে তার সামনে ভয়ে লোকজন যাবে না, দর্শক কইলে তার প্রতি ঘৃণা জন্মাবে, তার কথা কেউ বিশ্বাস করবে না, তার যে জনপ্রিয়তা আছে জনপ্রিয়তা কমে যাবে। ওয়ালিদ ডাক দিয়ে কয় বেকল, যেই লোকটা 26 বছরের 25 বছরের তাগড়া নওজোয়ান, শরীরের মধ্যে 40টা যুবকের শক্তি, চেহারা সুদর্শন, বডি সুদর্শন, বা পুরা মক্কার মধ্যে সবচাইতে সুদর্শন যুবক, সেই যুবকটা যখন 40 বছরের বৃদ্ধা নারীকে জায়েজ পন্থায় বিবাহ করে বিবির মর্যাদা দেয়, ওই যুবক কখনো দর্শক হতে পারে না। সুতরাং পাবলিক খাবে না, পাবলিক এই দর্শকের মামলা খাবে না।